রক্তঝরা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সব খবর গণমাধ্যম কর্মীরাই তুলে ধরেছিলেন পুরো জাতির সামনে। নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬ জন সাংবাদিককে দিতে হয়েছে প্রাণ, আর আহত হয়েছেন শত শত গণমাধ্যম কর্মী। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। অনুষ্ঠানে সাহসী যোদ্ধা হিসেবে ১৩ গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সম্মাননা। সবাই উঠে আসে সেই দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্যাসিবাদ সরকারের আদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের নির্মমতার কথা। আহত গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন, গণমাধ্যম কর্মীরা সবার খোঁজ নিলেও তাদের খোঁজ নেওয়ার কেউ যেন নেই। উপর থেকে একটা হেলিকপ্টার আসলো, মানে আগেই হয়তো তারা ওয়াচ করছিল, আমি জানি না। তো ওরা এসে গুলি ছুরি করলো। তখন আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই মাথায়, যাওয়া শুরু করলাম। তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। গণমাধ্যমের সহযোগিতা চাই, কিন্তু গণমাধ্যমের যে মানুষের কিছু সহযোগিতা প্রয়োজন হয়, মানে সেটা সবাই ডাকে, কিন্তু পরে দেখা যায় যে আমরাই অনেক সময় শিকার হয়ে যাই। বেসরকারি টিভি চ্যানেল তাদের কিন্তু রেসপেক্টর ম্যানেজমেন্ট খুবই দুর্বল, মানে কারণ নাই, কেউ আহত হলে বা ইয়ে হলে সব হিজুজ হুজুজ। জুলাই আগস্টের আন্দোলনে সাংবাদিকদের ওপর যে ক্ষোভ ফুটে উঠেছিল, তার জন্য কিছু গণমাধ্যমকে দায়ী করেন সাংবাদিক নেতারা। তাদের বিচারের দাবি জানান তারা। স্বৈরাচার যে ছিল সে ভুলে ফেপে উঠেছে কিন্তু আমাদের এই গণমাধ্যমের কিছু লোকের, কতিপয় লোকের কারণে। এবং এই কতিপয় লোকটা কারা? যারা মনে করেন তেল দেশের তোষামতি করেছে। গণমাধ্যম কর্মীদের উপরে হামলার পিছনে দু একটি গণমাধ্যম সবচেয়ে বড় দায়ীর ভূমিকা পালন করছে, তারা সবচেয়ে বেশি দায়ী। তাদের বিচার আমার এখান থেকে চাওয়া উচিত। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকায় বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে, তার জন্য হাসিনা সরকারকেই দায়ী করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দু পরিমাণ হস্তক্ষেপ করেনি, করবে না বলেও মন্তব্য করেন। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশা করেন সাংবাদিকরা। For what you have done. Thank you. গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।